র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ডাকাতি, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণা সহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, অবৈধ মাদক, সকল ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ পাচার চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার করে র্যাব দেশের আইন শৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় অদ্য 1 মে 2026 ঘটিকায় দিবাগত রাত 1:30 মিনিটে র্যাব 10 CPC 2 শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের সদর থানাধীন আটপাড়া ক্লাব সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে 141 কেজি ওজনের একটি কালো রঙের প্রাচীন দুর্লভ কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তি, যার অবৈধ বাজার মূল্য 1,50,00,000 টাকা সহ 2 জন কোষ্ঠী পাথর পাচারকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তিটির দৈর্ঘ্য আনুমানিক 50 ইঞ্চি এবং প্রস্থ 24 ইঞ্চি। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম: মোহাম্মদ ইদ্রিস চোকদার, পিতা মৃত আজাহার চোকদার, সাং লক্ষ্মীপুর ফকিরা, থানা কালকিনি, জেলা মাদারীপুর, এবং দ্বিতীয় মোহাম্মদ আনোয়ার হোসেন, পিতা মৃত জালাল হোসেন, সাং সোনারং, থানা টুঙ্গিবাড়ি, জেলা মুন্সিগঞ্জ বলে জানা যায়। এ সময় আটককৃত ব্যক্তিদ্বয়ের নিকট হতে তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা পরস্পর যোগসাজশে একটি চক্রের মাধ্যমে উক্ত বিষ্ণু মূর্তিটিকে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন। আরও জানা যায় যে কোষ্ঠী পাথরের হস্তনির্মিত বিভিন্ন মূর্তি তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিদেশে পাচার করছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলমান এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।